আসসালামু আলাইকুম। আমি একটা আজকে এই জলপাইয়ের আচার বানাবো। সেদিন একটা বানাইছিলাম আঠি সহ, আজকে আঠি ছাড়া সিদ্ধ করে ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম কালকে। আজকে আমি এটা বানাচ্ছি, দেখেন। আমি প্রথমে দিয়ে দিলাম রসুন সরিষার তেলের সাথে, তারপরে এই যে দুটা তেজপাতা ছিঁড়ে দিছি, একটু এলাচ, দারচিনি, আমি এখন এটা একটু ভাজা ভাজা করে নিই। আমি রসুন গুলো ছেঁচে দিচ্ছি, একটু একটু শুকনা মরিচ দিয়ে দিই। ওইটা একটু টক মিষ্টি ঝাল করছিলাম, আর এই এই আচারটা একটু বেশি ঝাল করব। এই বেশি ঝাল না, মানে ভুল হয়ে গেছে আমার, সরি। মিষ্টি করব, বেশি একটু মিষ্টি করব। একটু টক হয়ে গেছে আগেরটা, এই জন্য আমার হাজবেন্ড বলছে আমি এটা টক, অত টক খেতে পাই না, এই জন্য আমার জন্য একটু বেশি মিষ্টি দিয়ে করো। এই জন্য আবার একটু মিষ্টি দিয়ে করছি, সে বেশি টক খেতে পারে না। তাই আবার জলপাই আইনে আবার সিদ্ধ করে আবার মিষ্টি আচার করছি একটু। এতে আমি পাঁচফোড়ন পাঁচফোড়ন গুঁড়ো দেবো না, পাঁচফোড়ন গুঁড়ো আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু পাঁচফোড়নও ভাজা হয়ে যাবে, একটু মরিচে ভাজা হয়ে যাবে, রসুন গুলো ভাজা ভাজা হয়ে যাবে। আমি এইভাবে করছি একটু। আমি এক এক করে একটু মশলাপাতি গুলো দিয়ে দিই। এতে দিব গুঁড়া মশলা, একটু লবণ দিয়ে দিলাম আগে, এরপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি এখন আমার মরিচটা দেখেন কালো হয়ে গেছে, তার মানে মরিচটা হয়ে গেছে। আমি এখন জলপাইগুলো দিয়ে দেবো, ফ্রিজে রাখছিলাম কালকে সিদ্ধ করে, এই জন্য এখন দিয়ে দিলাম। আমি বিচি সব ফেলাই দিছি। ফ্রিজে রেখে একদম টাইট হয়ে গেছে। আমার এখানে কিন্তু বিচি নাই, জলপাইয়ের বিচিগুলো সব বেছে বেছে ফেলে দিছি।
এটা একটু মাখো মাখো করবো, চিনি দিলে রস বেরোবে, এই কারণে তেল কম। আমি এখন চিনি দিয়ে দিই। আমি এখানে চিনি দিয়ে দিই বেশি করে, মিষ্টি খাবে বলে। আমার কাছে তো টক মিষ্টিই ভালো লাগে। এখনো রাব্বা টক খেতে পারে না, সেজন্য তার জন্য মিষ্টি করে করে দিই। চিনি আরো লাগবে কিনা দেখতে হবে। একটু দেখি চেখে মিষ্টি কিরাম। একটু চিনি দিই, কেন টক আছে। টক জিনিস তো একটু টকই থাকবে, তাই না? টক থাকলে ভালো থাকে না, না তার আবার মিষ্টি লাগবে। দেখতো কিরম, এই বসে দেখ। টক আছে না, আরো দেবো চিনি। মিষ্টি আছে না? তোর আব্বু আবার কি বলবে, মিষ্টি হয়েছে কিনা? আমার কাছে তো মনে হচ্ছে হয়েছে। থাক, দরকার নেই, যদি উনি বলে আরো দিতে তখন আরো দেবো, দিয়া দেবো। এখন এটুকুই থাক। আর একটু হালকা লবণ লাগবে। গোটা গোটা দিয়ে দিন নাড়া। আমের আম শক্ত হয়, জলপাইয়েরও মনে হয় আম শক্ত হবে করলে। বাবা, আমি আর নাড়তে পারছি না, আমার হাতে ব্যথা। হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার, এমনি হাতে ব্যথা। আর একটু তেল পরে দেওয়া যাবে, তেল না দিলেও হয়। এটা এইভাবে ডাল ভাতের সাথে একটু মনে মনে হয় না যে অনেক সময় নিরামিষ তরকারি ভাল লাগছে না মুখে খেতে, তখন একটু এই আচারটা নিয়ে খেলে একটু ভালো লাগবে খেতে। একটু তেল রাখছি, তাহলে দিয়ে দিই একটু তেল।
হয়ে গেল আমার জলপাইয়ের আচার। ভাই বোনেরা, এই যে আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন। আমি আর নাড়াচাড়া করবো না, এখানেই শেষ করে দেবো। এখানেই শেষ করে দিলাম, চুলা বন্ধ করে দিই। আল্লাহ হাফেজ।